আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। চলে আসলাম সবার সাথে আমার ঈদ ভ্লগ শেয়ার করতে। তো ঈদ মানেই হচ্ছে মেহেন্দি আর চাঁদ রাত। তো চাঁদ রাতে আমি আসলে সব পিচ্চি বাচ্চাদের টুকটাক মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম। এটা প্রতি বছরই দিয়ে থাকি। আর এবার কিন্তু আমি একা একা শ্বশুরবাড়িতে ঈদ করছি। আর এটা ছিল আমার শ্বশুরবাড়ির উঠান। তো ওই দিন মানে ঈদের আগের দিন ওয়েদারটা এতই বাতাস ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল ওয়েদারটা। তার উপরে প্রায় শীত শীত ভাব, আর আমরা কোনো শীতের কাপড়ই আনি নাই, খুবই ভ্যাবাচাকার মধ্যে পড়ে গেছিলাম। আর যেহেতু শ্বশুরবাড়ি, তো আমি আসলে তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করি নাই, যেহেতু আমি একাই ছিলাম। তো আমি ঝটপট যা রান্না করা যায় তাই করছিলাম। তো এখানে আমি ফিরনি মিক্স দিয়ে একটু ফিরনি করছিলাম, আর হচ্ছে লাচ্চা সেমাই করছিলাম, আর গরুর মাংস, খিচুড়ি, এই তো। তো এই হচ্ছে ঈদের সকালে। আর আজ এই প্রথম ওর বাবার সাথে ঈদের নামাজে যাচ্ছিল। এদিন সকালবেলা সিরাজগঞ্জ ভালোই বৃষ্টি হয়েছে টুকটাক, আর ওয়েদারটাও মেঘলা ছিল। আর আজ আর ওর বাবা নামাজে যাওয়ার পরেই আমি চুলায় খিচুড়ি বসাবো। এর জন্য আমি পেঁয়াজ তেলে দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিচ্ছিলাম। তো ওরা এসেই আসলে খিচুড়ি খাবে বলছে, তো আমি খিচুড়িটা চড়াই দিয়ে গোসলে চলে গেছি। তারপরে এই যে আরাজের বাবা এসেই আমাকে আমার সালামিটা দিয়ে দিল। তারপর আরাজকে আমার পক্ষ থেকে সালামি। আর তারপর আমার খুব ক্ষুধা লেগে গেছিলো, আমি খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে একটু খেয়ে নিলাম। আপনারা আপনাদের হাজব্যান্ডের কাছ থেকে কে কত সালামি পাইলেন জানাবেন, আর সব মাদের কেমন ব্যবসা হইলো সেটাও জানাবেন, কারণ ঈদ মানেই হচ্ছে মায়েদের ব্যবসা, তাই না? তারপরে খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া শেষে ঈদের দিন বিকেলবেলা আমি আরাজের বাবা গ্রামের রাস্তায় একটু ঘুরতে বের হই। আমাদের গ্রামের পাশে খুব সুন্দর রাস্তা আছে। গ্রাম মানেই আসলে সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ। তো আমার খুবই ভাল লাগে এই পথগুলো। তো এই যে চলে আসলাম আমার সেই পছন্দের রাস্তায়। এই রাস্তাটায় এত শান্তি, যখন মানে চাষবাসের সিজন, তখন এরকম ধান চাষ হয়। আর যখন বর্ষাকাল, তখন দুই ধারে পানি, আর মাঝখানে এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগে। আর এই যে আমার মেহেন্দির কালার, আমার মেহেন্দি দেওয়া খুবই খারাপ হয়েছে আমি জানি, তারপরেও ভালোই লাগে যখন কালারটা ফুটে ওঠে। তারপরে আমি একটু ঢং ঢং করলাম, একটু ছবি টবি তুললাম। ওই দিন আসলে এত সুন্দর একটা ওয়েদার ছিল, এই রাস্তাটায় গিয়েই আমাদের মন ভালো হয়ে গেছে, আর খুব ফাঁকা ছিল, এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল। তবে এই প্রথম এভাবে আমি ঈদ করলাম একা একা, এটার জন্য খুবই খারাপ লাগতেছিল। আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়িকে খুব বেশি মিস করছি। তবে আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের ঈদগুলো আমার আব্বু আম্মুর সাথেই করবো ইনশাআল্লাহ।